ফোকাস কথাটির অর্থ অনেক। বর্তমানে তুমি জানো না তুমি কোথায় যাচ্ছ, তুমি শুধু হাঁটছ, সময় পার করছো। আসলে তুমি ব্যস্ত, কিন্তু তোমার অগ্রগতি নেই। সকালে ঘুম থেকে উঠে ফোন চেক, রিল, স্টোরি দেখা, তারপর একটু পড়া বা কোনো কাজ, কিন্তু তাতে কোনো মনোযোগ নেই। তুমি ভাবো আমি তো চেষ্টা করছি, কিন্তু আসলে তুমি শুধু উপস্থিত, প্রয়াস নেই তোমার। তুমি কি বুঝতে পারো তোমার সবচেয়ে বড় শত্রু এখন তোমার বাইরের কেউ না, তোমার ভেতরের অস্থিরতা, যেটা তোমাকে কিছুক্ষণ পর পরই কাজ ফেলে নোটিফিকেশন চেক করতে বাধ্য করে, যেটা তোমাকে ঘন্টার পর ঘন্টা দুশ্চিন্তায় রাখে, কিন্তু 10 মিনিটও তোমাকে মনোযোগ বসাতে দেয় না কোনো কাজে। দেখো, সকল সফল মানুষদের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। তারা ডিস্ট্রাকশনের সাথে যুদ্ধ করতে পারে, তারা এর সাথে যুদ্ধ করে যেতেও তারা একাগ্রতা থাকে। যখন অন্যরা মন হারিয়ে ফেলে, তারা জানে কিভাবে ডিস্ট্রাকশনকে না বলে মনোযোগ ধরে রাখতে হয়। তুমি কি জানো তোমার বেশিরভাগ ব্যর্থতার পিছনে একটাই কারণ, আর তা হলো তোমার মনোযোগহীনতা। তুমি কাজ করতে শুরু করেছিলে কিন্তু শেষ করতে পারো নাই। তুমি ভাবতে চেয়েছিলে গভীরভাবে, কিন্তু 5 মিনিট পরে তা আর সফল করতে পারো নাই। মনোযোগহীন মানুষ 10 বছরেও এক ধাপ এগোয় না, আর মনোযোগী মানুষ মাত্র 1 বছরেই জীবনের গতি বদলায়। তাহলে তুমি কিভাবে তোমার ফোকাস তৈরি করবে? তাই তো, এক্ষেত্রে তাহলে তুমি প্রথমেই তোমার ডিস্ট্রাকশনকে ব্লক করো। টু ডু লিস্ট বানাও, পরিকল্পনা করো, দিনের শুরুতে ভাবো তুমি কোথায় কোন সময় ব্যয় করবে, আর সেই অনুযায়ী তুমি তা পালন করতে শুরু করো। তাহলে দিন শেষে গিয়ে দেখবে তুমি একজন সফল হয়েছো। এছাড়াও তুমি প্রতিদিন ভোরে মেডিটেশন শুরু করো। মেডিটেশন মনকে শান্ত করে। তুমি প্রতিদিন মাত্র 3 ঘন্টা করে পড়ে জীবনে সফল হতে পারো। একজন খেলোয়াড় প্রতিদিন নিজের ভুল ধরে আবার নতুন করে শেখার চেষ্টা করে। একজন লেখক প্রতিদিন তার বই ও লেখার পেছনে পড়ে থাকে। ফোকাস মানুষকে ধীর কিন্তু নিশ্চিতভাবে জয়ের দিকে নিয়ে যায়। তুমি যে জীবন আশা করো তা সহজ না, কিন্তু ফোকাসের মাধ্যমে তুমি তা সম্ভব করতে পারো। বুদ্ধিমানেরা পরিকল্পনা করে যেতে, তুমি কি হতে চাও তা তোমার আজকের উত্তরই তোমার ভবিষ্যৎ। ফোকাস করো এখনই, এই তোমার সময়।